ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, নিঃসন্দেহে আমরা যারা মুসলমান দাবিদার, যারা নিজেদেরকে মুমিন মুমিনা দাবি করি, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসওয়ায়ে হাসানা হিসেবে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে উপহার দিলেন। আমরা তার উম্মত হতে পেরেছি। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার হেদায়াত নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন ইলমুল ওয়াহির সেই নির্দেশনা নাজিল শুরু হয়ে গেল, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমা নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। ইলমুল ওয়াহির ধারাবাহিকতা শুরু হয়ে গেল। আল্লাহর ফয়সালাতে সাইয়্যিদুল মুরসালিন, আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3টা বছর দাওয়াত দিলেন, মানুষদেরকে নীরবে নিভৃতে ডাকলেন। আবার আল্লাহর ফয়সালা যখন চলে আসলো, ওয়া আযির আশিরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। নিঃসন্দেহে কারো অজানা নয়, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে হিজরতের আগ পর্যন্ত 10টা বছর অত্যন্ত কঠিন সময় অতিক্রান্ত হয়েছে। তাইফে আল্লাহ রাসূলের রক্ত ঝরেছে, কঠিন সময় সাহাবায়ে কেরামকে পার করতে হয়েছে। এরকম কঠিন সময়ে নির্যাতনও চালানো হয়, নিপীড়ন চালানো হয়, বিভিন্নভাবে বাধাগ্রস্ত চেষ্টা করা হয়। আবার পাশাপাশি ওই সময়ও কিছু ওয়েল উইশার, কিছু সুধী শুভাকাঙ্ক্ষী সেজে তারা কৌশল অবলম্বন করলো। তাদের থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, মুহাম্মদ এমন এক জীবন আদর্শ উপস্থাপন করছে, এমন এক দাওয়াত দিচ্ছে, নির্যাতন করো থামানো যায়